ঢাকা ক্যাপিটালসের জন্য শেষ ম্যাচটা ছিল শুধুই নিয়ম রক্ষার, তবে খুলনা টাইগার্সের জন্য সমীকরণটা ছিল সম্পূর্ণ বিপরীত। জিতলে প্লে অফ আর হারলেই বিদায়। শেষ ম্যাচটা জিতেই সেরা চারের সমীকরণ মেলালো মিরাজ বাহিনী। 6 উইকেটের জয়ে 12 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল খুলনা। সমান 12 পয়েন্ট দুর্বার রাজশাহীরও। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ চারের টিকিট পেল খুলনা। এলিমিনেটরে টাইগার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। এর আগে মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 123 রান সংগ্রহ করে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ 37 বলে 58 রান করেন তানজিদ তামিম। 124 রানের লক্ষ্য তারাই শুরুতে নাইম শেখ ও আফিফকে হারায় খুলনা। অ্যালেক্স রসকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে 68 রান তুলেন মিরাজ। রস 22 রানে বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে 55 বলে 74 রানের ক্যাপ্টেন্স নক খেলেন তিনি। 16 ওভার 5 বলে 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল। দুই ওপেনার খাজা নাফায়ের 19 বলে 22 ও পারভেজ ইমনের 41 বলে 75 রানে ভালো ভিত পায় চিটাগং কিংস। মাঝে ক্লার্ক করেন 26 রান। শেষ দিকে হায়দার আলীর 23 বলে 42 ও শামীম হোসেনের 12 বলে 30 রানের ক্যামিও ইনিংসে 206 রানের পুঁজি পায় কিংসরা। বড় রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ফরচুন শিবির। 34 বলে 67 রান করা বিপজ্জনক মালানকে আউট করেন আলিস ইসলাম। মুশফিককেও সাজঘুরে ফেরান তিনি। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ 26 বলে 41 রান করলেও জেতার জন্য তা যথেষ্ট ছিল না। এই ম্যাচ দিয়ে শেষ হলো বিপিএল এর গ্রুপ পর্বের খেলা। আগামী 3 ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। ফারহান ইহসান, এখন। আগামী গড়ার সময় এখনই। আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার।